মিজানুর রহমান আজহারের পক্ষে তার অফিস স্টাফ বিষয়ে মামলা করেছে। মিজানুর রহমান আজহারের যে ভয়েসের কথা বললেন যে এআইডি তৈরি করা হতো মানে কোনো ভয়েস আর্টিস্ট দ্বারা ওরা ভয়েস সংরক্ষণ করতো না না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কণ্ঠ, ভিডিও সবকিছু তারা তৈরি করেছে। এটা কোনো আলাদা কোনো ব্যক্তির কণ্ঠস্বর বলে প্রাথমিকভাবে মনে হয় না। তারপরেও আমরা তো এগুলো যেহেতু সবই আমরা করবো, ফরেন্সিক করবো, তখন আরো বিস্তারিত বলা যাবে। আমরা তো আরো বিশিষ্টভাবে দেখছি প্রচার এই বিষয়ে আপনাদের ওদের বিরুদ্ধে অভিযান চলছে। এটা হচ্ছে, এটা তো নিয়মিত অভিযানের একটা অংশ। আমরা নিশ্চয়ই এটা কন্টিনিউ করবো। আর আপনারা জানেন আমরা হচ্ছে মূলত থানা পুলিশের কার্যক্রম পরিচালনা করি। মতিঝিল ডিভিশনের পল্টন থানায় এই অভিযানটি পরিচালনা করেছে। আমাদের অন্যান্য সাইবার ইউনিট যারা আছে নিশ্চয়ই আমরা তাদের সাথেও যোগাযোগ করবো। তাদের সহায়তা নিয়ে অন্যান্য যে পেজগুলো আছে বা যারা এরকম ভুয়া কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। একটা বিষয় কি, আমরা তো আপনার যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক, বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করা হচ্ছে প্রোটেকশন ডিভিশন আমাদের, যদিও আমি মতিঝিল ডিভিশনে, কিন্তু মতিঝিল ডিভিশনের মূল কাজ কিন্তু এই কেপিআই প্রোটেকশন না। কেপিআই প্রোটেকশনের মূল দায়িত্ব হচ্ছে আমাদের প্রোটেকশন একটা ডিভিশন আছে, তারা এই কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। তো এটা নিয়মিত অংশ হিসেবে তারা যে সকল কার্যক্রম করবে, বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মতো সাপোর্ট দিয়ে যাবো। অনেক সময় আমরা একাধিক নির্দেশনা পাই, বিভিন্ন রকম নির্দেশনা আমাদের কাছে আছে। যে অনুযায়ী নির্দেশনা আছে, নির্দেশনার আলোকে আমরা সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি কিন্তু বলেছি যে যখন যে অনুযায়ী নির্দেশনা আসে, নির্দেশনার আলোকে আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি।